বারবিকিউ অন দা ওয়ে। সুন্দর এবার স্মোকি স্মোকি সেন্টও ছাড়ছে কিন্তু। আজকে ক্যাম্পিংয়ের মক টেস্টে চলে এসেছি, মানে আজকে ক্যাম্পিংয়ের টেস্ট হবে। মানে লজিক্যালি আমি ক্যাম্পিং করতে পারবো কি না, কারণ দেখে যতটা ইজি মনে হচ্ছে আমার মনে হচ্ছে না শেষ পর্যন্ত অতটা ইজি হবে বলে। আর তার সঙ্গে দেখবো কী কী জিনিস লাগবে বা আমাকে আর কী কী জিনিস নিতে হবে। তো প্রথমে দেখবো এটাকে কী করে সেট করতে হয়। এইটা হচ্ছে মেন টেন্টটা, এটা একটু পরে লাগাবো, মানে এটাই মেন আমি লাগাবো। তার আগে এই যে স্টিকগুলো আছে এগুলোকে প্রথমে ঠিক করতে হবে, মানে এগুলোকে লম্বা করে এক্সটেন্ড করতে হবে। তো তার জন্য এরকম দুটো স্টিক আছে। এই স্টিকের এই যে পয়েন্ট, ক্যামেরার এই একটা সমস্যা প্রকাশের, এই যে জয়েন্টগুলো আছে এই জয়েন্টগুলো একটার ভিতর আর একটা এইভাবে ঢুকে যায়, এই এরকমভাবে ঢুকে যাবে। এবার এটাকে ছড়াতে হবে। এই যে জিনিসগুলো আছে এর ভিতর দিয়ে ওই স্টিকগুলো ঢুকবে। এবার সময় এই রেন কভারটা লাগানো, কারণ বর্ষাকাল আমার তাঁবু উড়ে চলে গেল, বৃষ্টি হবে। ফাইনালি অনেক কষ্টের পর আমার টেন্ট সেট আপ হয়ে গেছে। একটু দেখে নাও কাছ থেকে। এইটা হচ্ছে টেন্টের এন্ট্রান্স। তবে সত্যি কথা বলতে গিয়ে কোয়ালিটি আমার খুব একটা ভালো লাগেনি। আমি জানি না রাত্রি এটা কেমন হবে, মানে জল কীরকম আটকেও যদি বৃষ্টি হয়। যদি এটা ঠিকঠাক না থাকে তখন অন্য একটা টেন্টে অর্ডার করতে হবে। না, এটা একটু ভুল বলা হলো, কারণ অলরেডি অর্ডার করেও দিয়েছি, এসেও গেছে। মানে এটার সঙ্গে সেটা একটা কম্প্যারিজন ভিডিও আসতে চলেছে। আর দেখো ঘাম বেরিয়ে গেল। এখন আমাদের হবে কি, এটা আমরা করছি বারবিকিউ। সব কিছুই অত্যধিক বেশি পরিমাণে দেওয়ার পরে আমি জানি না কেমন হবে। যদি খেতে বাজে হয় খুবই ভালো, কারণ তাহলে আমি সবটা খাবো। একটু ভালো করে আগে এরকম নাড়িয়ে নিই, মিশিয়ে নিই। তারপর এই যে শিকগুলো, এই শিকগুলোতে গাঁথবো। এবার এক একটা শিকেতে 3টে করে দেবো। ভয় লাগছে শিকে গাঁথতে, যেন মনে হচ্ছে আমার হাতেই না কেটে যায়। হ্যালো গাইস, কি নরম হয়ে গেছে গো শিকে, এমনি ফুসফুস করে গলে যাচ্ছে। এটাকে তাই মাংস পিস একদম রেডি। এ বাবা, কে কোনটা নেবে আগে ঠিক করে না, আমার হাত ঠেলছে গেছে, আমি হাত আগে একটু ধুয়ে আসি। সবই ঠিক আছে, খালি এটা যে পরিমাণে কারেন্ট পড়বে বুঝতে পারছি। তাতে আমার বাবা একটা কথাই বলবে, বিজলি কা বিল তেরা বাপ ভরেগা, কারণ প্রচণ্ড বেশি কারেন্ট খরচ হবে এটা আমার মনে হচ্ছে। কারণ যেই এটা অন করছি সঙ্গে সঙ্গে দেখছি কীরকম একটা আলোগুলো সব একটু কমে কমে যাচ্ছে। বারবিকিউ অন দা ওয়ে। সুন্দর এবার স্মোকি স্মোকি সেন্টও ছাড়ছে কিন্তু। দেখো বাইকের তারপর ওইটাতে যেন হাত দিয়ে দিও না, তাহলে পুরো একদম আমার দেখতে হবে না। মেন কোর্সের রান্নাবাড়ি এবার শুরু হতে চলেছে। এখানে সব জিনিসপত্র এসে গেছে। আজকে নতুন উনুনটাও মানে টেস্ট হবে, তো উনুনও এখানে বসে গেছে। দেখা যাক কি হয়। আর আজকের মেনু চিকেন ফ্রাইড রাইস, না এগ চিকেন ফ্রাইড রাইস করার ইচ্ছা আছে। শেষ পর্যন্ত হবে কি না আমি জানি না, চেষ্টা করব। এখানে চিকেনও রয়েছে। আর সবজি কাটার জন্য আমি এটা ইউজ করতে চলেছি, তো এটারও টেস্ট হয়ে যাবে যে এইটা দরকার। অবশ্য ব্যাকআপ হিসাবে আমি নর্মাল এই ছুরিও এনেছি। দেখা যাক এটাতে কেমনভাবে সবজি কাটা হয়। ছুরির রিভিউ তো খুবই ভালো, খুব সুন্দর চপ হয়েছে। তো এরকমভাবেই বাদ বাকিগুলো সব কেটে ফেলি। তো শুধু শুধু সেগুলোর ভিডিও বাড়িয়ে আর লাভ নেই। যখন উনুনে রান্না করব তখন এবার ভিডিও অন করব।
গ্যাস উদ্বোধন হতে চলেছে। চিকেন ফ্রাইড রাইসের মশলা তো কমপ্লিট, এবার এইখানে ভাতটা হচ্ছে, মানে রাইসটা হচ্ছে, গায়ে বসিয়েছি। এটা কেমন খেতে হয়েছে জানি না, আদৌ খাওয়ার যোগ্য হয়েছে কি সেটাও জানি না, তবে কালারটা খুবই ভালো লাগছে, খেয়ে বুঝতে পারবো কেমন হয়েছে। ফাইনালি কটা বাজে এখন? ফাইনালি 10:40, মানে 1.5 ঘন্টা পরে আমার চিকেন ফ্রাইড রাইস হয়েছে। এই দেখতে খানিকটা এরকম, দেখতে তো খুব সুন্দর লাগছে। এবার আমি একটু টেস্টের সম্বন্ধে বর্ণনা করি। সব ঠিক আছে, জাস্ট একটু নুন কম, আর কি একটা যেন কম আছে, বাদ বাকি সব ঠিক আছে। এবার এটাই খাবো, এবার দেখা হবে কাল সকালে, এটা খেয়ে যদি বেঁচে থাকি। যেটা আমি বুঝলাম এখনো পর্যন্ত, ক্যাম্পিং অতটাও ইজি না যতটা মনে হয়। কারণ হচ্ছে স্পেশালি এটা ওয়েদারের জন্য। আমি এটা বর্ষাকাল, তো বেসিক্যালি আমি ভাবলাম হয়তো বৃষ্টি হবে, কারণ বিকালের দিকে তো প্রচণ্ড আকাশ অন্ধকার করে এলো, কিন্তু বৃষ্টির এক ফোঁটাও পড়লো না, আর যার ফলে এই টেন্টের ভিতরটা অত্যন্ত গরম। আর এটা 2% টেন্ট, আমি কোম্পানির নাম বলছি, কোম্পানিটার নাম হচ্ছে পার্গো টাইপের সামথিং এরকম কিছু। তো এটা 2% টেন্ট, নামেই 2%, এটা একজনের জন্য যথেষ্ট স্পেস এতে নেই। তাই আমি আগেই যেহেতু বললাম যে আমার এটা পছন্দ হয়নি, তাই আমি অলরেডি ডিক্যাথলন থেকে অর্ডার করেছি 3% টেন্ট, তো সেটা এসেও গেছে, তো সেটা যথেষ্ট ভালো। তো এটা জাস্ট রিভিউয়ের জন্যই, মানে এটা কেমন সেটা বোঝার জন্যই এই টেন্টটাতে যে ক্যাম্পিং করছি। আর এর আগেই দেখিয়েছিলাম এখানে অনেকগুলো লিক মানে কেটে গিয়েছিল, তো ওই মাল্টি পারপাস টুলটা এর সাথে পাঠিয়েছিল, তো সেগুলো লেগে কেটে গিয়েছিলো। তো আর একটা যেটা প্রবলেম ফেস করলাম সেটা হচ্ছে ওদেরকে যখন ওদের না তোমার কাছে জিনিসটা পাঠানোর জন্য কুরিয়ার সার্ভিস আছে, বাট পিক আপের জন্য কোনো কুরিয়ার সার্ভিস নেই। তো আমি যখন ওদেরকে কল করে বললাম যে আমার একটা প্রবলেম হচ্ছে, আমাকে এটা এক্সচেঞ্জ করে দিন, দেন ওরা বলছে আমাকে এই জিনিসটাকে ওদের কাছে শিপিং করতে হবে, তারপর ওরা জিনিসটাকে চেক করবে, তারপর ওরা পাঠাবে। আর এই গোটা প্রসেসটার মধ্যে তুমি যদি এটা করো তাহলে মানে অ্যাটলিস্ট আমি যদি এটা করি তাহলে আমার কাছে কিন্তু কোনো ডকুমেন্টস থাকবে না, মানে ওরা চাইলে এতে নাও পাঠাতে পারে নতুন জিনিস। তো সেক্ষেত্রে এটা আমার পাঠানোটা অতটা যুক্তিযুক্ত মনে হলো না, তাই এটা আমি এটা রেখেই দিলাম, কারণ দাম তো কম, মানে দাম 1800 নিয়েছিল। তো আমি বলবো অর্থিত নয়, ফালতু, একদম ফালতু প্রোডাক্ট এটা। এখানে যে মেশ যেটা দিয়েছে না, এই যে মেশ যেটা দিয়েছে, এটাও ফালতু। এখানে অলরেডি ফুটো হয়ে আছে, এটা দিয়ে যে মশা বাদ দিয়ে যে কোনো পোকা ঢুকে যাবে, কারণ যথেষ্ট বড় বড় ফাঁকা। আর এইখানে এই যে হুকগুলো দেখছো, এই একটা হুক, এখানে লাইটটা লাগানো আছে একটা হুকেতে, এই মানে এই যে ক্লিপগুলো, এই রকম লুপ টিপ কিচ্ছু করা ছিল না, এগুলো আমি নিজে করেছি। তো ওভারঅল দেখতে গেলে প্রোডাক্টটা একদমই ফালতু। যদি ওয়েদারটা একটু ঠান্ডা হতো ক্যাম্পিং করে মজা ছিল, কিন্তু ওয়েদারটা এতটাই গরম, কি বলবো, পুরো ভেপসে যাচ্ছি। কারণ এটা অত্যন্ত ছোটো না, আমি যদি এটা শুই পুরো কি সেইভাবে হচ্ছে না। তবে কালকে সকালে দেখা হবে কি হয়। গুড মর্নিং ফ্রম বাড়ির ছাদ। ফাইনালি ক্যাম্পিং হয়ে গেল। ভাই রে ভাই, কি অবস্থা খারাপ, মানে মাথা খারাপ হয়ে গেল আমার। গরম মানে এমনিতে ক্যাম্পিং তখনই করা ভালো যদি এটা হয় শীতকাল, আর এই সময় ক্যাম্পিং করা মাথা খারাপ। আমি তো ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু কালকে রাত্রে যেটা বললাম, বৃষ্টি তো এক ছিটে ফোঁটা হয়নি। আর গরম হারিয়ে ফালতু কোয়ালিটির টেন্ট, ভিতরে এত মশা ঢুকেছিল কি বলবো, আমি তো মশা মেরে মেরে আলা হয়ে গেলাম। আর মশাগুলো যাও ঠিক আছে, কিন্তু ওই যে মানে নেটের সাইজটার এতই বড়, ছোটো ছোটো পোকাও ঢুকে যাচ্ছে ভিতরে লাইট জ্বাললে। এমনিতে বাদ বাকি সব ঠিক আছে, কিন্তু ঠান্ডা না পড়লে ক্যাম্পিং করা সম্ভবই না। যারা করে কি করে করে যায় না, হয় তুমি ঠান্ডা পড়লে পড়ো, কিংবা কোনো ঠান্ডার জায়গায় গিয়ে করো। মানে এই ময়েস্ট ওয়েদারে তো কোনো যুক্তিই নেই ময়েস্ট ওয়েদারে ক্যাম্পিং করার। আমার জাস্ট টেস্ট পারপাসে করার কথা ছিল, আমি করে নিয়েছি।
এবার নেক্সট দেখা যায় কোথায় গিয়ে করতে পারি। তবে যেখানেই যাব এইটাকে নিয়ে যাব না, এই টেন্ট নিয়ে যাব না, এটা তো 100% শিওর হয়ে গেছে। তাই তোমরা এই টেন্ট কিনো না কেউ যদি কেনার ইচ্ছা থাকে। মানে ঠিক বলে না সস্তার তিন অবস্থা, আমার তাই হয়েছে। আমি একটু দাম কমে দেখতে গেছি তো পুরো পয়সা বরবাদ। চলো এবার নেক্সট ভিডিওতে দেখা হবে বা অন্য কোনো জায়গায় গিয়ে দেখা হবে। টাটা।